কংগ্রেসের পক্ষ থেকে আমরা NHIDCL কাছে আসছিলাম, কেননা আমরা বিগত 15 দিন আগে আমরা NH অফিসে গিয়েছিলাম। NH অফিসে যাওয়ার পরে শিলচরের যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল কলেজ, ক্যাপিটাল পয়েন্ট টু সোনাবাড়ি ঘাটের যে অবস্থা, রোজ রাস্তার মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মা বোনরা, বাচ্চারা, স্টুডেন্টরা, অসুস্থ লোকরা রাস্তার মধ্যে তাদের আরও অবস্থা খারাপ হচ্ছে। তাই আমরা চিন্তা করে আমরা যখন যাই, ওনারা বলেছিলেন যে ওনাদের কাছে NHের কাছে এটা নেই, এখন NHIDCL কাছে এসছে। সঙ্গে সঙ্গে আমরা তখন সেই অফিস থেকে আমরা ফোন যুগে আমরা ওনাদের যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছিলাম। অথরিটি বলেছিল 22 তারিখ থেকে রাত্রের থেকে কাজ শুরু করবে, মে মাসের 22 তারিখ থেকে। মে মাসের 22 তারিখ হয়নি, 24 তারিখ আমি আবার একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি একটা লেখে ওনাকে পাঠিয়ে বলেছি যে আপনি 22 তারিখ বলেছেন, এখন পর্যন্ত কাজ হয় না, দিন তো দিন রাস্তার অবস্থা আরও বেহাল হচ্ছে। উনি বলছেন আজকের থেকে আমি 24 তারিখ আজকের থেকে আমি কাজ করা শুরু করছি। তারপর একের পর তাদের সঙ্গে আমি কন্টিনিউ আমরা তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রাখছি। উনি একের পর একবার কাজ করবেন, কোনো কাজ করেনি। আপনারা দেখছেন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে টুকটুক বলুন, অটো বলুন, গাড়ি বলুন, একটার পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু আজকে যখন এখানে অফিসে আসলাম, আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করাই তাদের কাছে মানে আমাদের সুযোগ দিচ্ছে না, এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। দুজন মানুষ ঢুকতে পারেন, অনেক কষ্ট করে বলছে দুজন মানুষ ঢুকতে পারবে, মিডিয়া ভাইদের ঢুকতে দিচ্ছে না। তখন মিডিয়া ভাইরা বলছে যে আমরা ঢুকতে পারছি না, আমরা তো কিছু না, আপনাদের যে বক্তব্য বা যে চিত্রটা যে আমরা তুলে ধরবো এখানে তো আর কোনো কিছু নয়, কিন্তু ওদেরকে পারমিশন দিচ্ছে না। ইভেন যে অথরিটি যে আছেন, যে বস আছে এই অফিসের, সেট আপ মিডিয়াকে সেট আপ বলে ফের দেওয়ার জন্য উনি বলছেন। এবং তারপর জন্য আমি বলছি যে আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে, আপনার তথ্যগুলো দিন। উনি যে তথ্য দিয়েছেন, যে বলছেন যে মিউনিসিপ্যালিটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম, কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই, তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে, তার জন্য শিলচর শহরের এই অবস্থা। তারা বলছে আমাদিগকে কোনো জিজ্ঞাসা করছে না, আমাদিগকে কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা মন মর্জিভাবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি সাহেবকে, আমরা জিজ্ঞাসা করতে চাই মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, উনি কাকে নিয়ে কার সঙ্গে ডিসকাস করে এই কাজটা করছেন। এবং আজকে এই অফিস যার দায়িত্বে আজকে এই রাস্তা, আজকে ক্যাপিটাল টু সোনাবাড়ি ঘাট NHDCL-এর আন্ডারে তাদের রাস্তা, কিন্তু অতি দুঃখ তারা কিছুই জানে না। এবং তারা বলছে ওরা যদি কাজ করে তো পুরো রাস্তার কাজ ওরাই করুক, আমরা কেন করব। উনি একদম সঠিকভাবে বলছে, উনি এমনভাবে বলছেন যে আমি ডিসির কাছে গিয়ে সেই কথা বলতে পারবো আপনাদের সামনে, আপনারা একটা ডিসির সঙ্গে মিটিং করুন, আমরা ডিসিকে বলতে পারবো যে আমরা যখন কিছু জানি না, তারা যখন করে নিচ্ছে স্পেসিফিকেশন কোনো ধরনের কিছু নেই, যে তারাই কাজটা করুক। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি শিলচরের জনসাধারণের দিকে চেয়ে হাত জোর করে বলেছি, স্যার এটা আপনাদের ভিতরের ঝগড়া, কমসে কম আমাদেরকে রেহাই দিন। শিলচর মানুষ যেভাবে শান্তিতে শিলচর শহরে যাতায়াত করতে পারে তার জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। এবং তারপর আপনি DCUC যাওয়া মিটিং আপনাদের সাথে আমরাও থাকবো। উনি কথা দিয়েছেন আজকে রাত্রে থেকে কাজ শুরু করবেন, যেগুলো গর্ত আছে গর্ত ভরাট করবেন, এবং পরবর্তীতে ডিসির সঙ্গে কথা বলে আজকে কালকের মধ্যে ডিসির সঙ্গে কথা বলবেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, বলে যেভাবে শিলচর শহরের রাস্তা ঠিক হয় এটা বলবেন। তত দুঃখ লাগে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের যুগ নেই। আজকে আরবান সুয়ারেজ বোর্ডে তার মর্জি মতো কাজ করে যাচ্ছে, রাস্তা খুদাই করে গ্যাস পাইপলাইনের জন্য ভালো রাস্তা কেটে নষ্ট করে ফেলছে। PWD বলছে এটা আমার আন্ডারে নেই। মিউনিসিপ্যালিটি তার মর্জি মতে অলি গলি রাস্তাঘাট আলোবাতির জন্য যে অল্প টাকা আসে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ছোটো ছোটো নালা নর্দমা রাস্তাঘাট করার জন্য, সেই সব টাকা আজকে এই NHDCL টাকার মধ্যে খরচ করা হচ্ছে। তার পিছনে বিরাট বড় একটা অর্থ লুণ্ঠনের রহস্য রয়ে গেছে। কেননা NHDCL-এর এত বড় একটা সংস্থা, যে সংস্থা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ করায়, শিলচর শহরের রাস্তা তাদের কাছে কিছু নয়। কিন্তু এইটার মধ্যে জোর করে ওদেরকে না জানিয়ে কেন পৌরসভা কার উংলিতে আজকে পৌরসভার এই যে অলিগলি, আজকে এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন লাইট জ্বলে না, এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ড্রেন নেই, ড্রেনের উপর স্ল্যাব নেই, রাস্তা নেই। কিন্তু এইগুলো টাকা নিয়ে কার স্বার্থে তাদের ডিপার্টমেন্টের কাজ করছে, এটা কী ধরনের কাজ, তার জবাব চাই। আগামী দিন তৃণমূল কংগ্রেস এক বিরাট আন্দোলন